নমস্কার বন্ধুরা, সুলতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ফুলকপির কষা। তা এখানে আমি টাটকা ফুলকপি নিয়ে নিয়েছি দেখুন, আর ফুলকপিগুলো বেশ বড় বড় করে কেটে নিয়েছি, আর পরিষ্কার করে তো অবশ্যই ধুয়ে নিয়েছি। প্রথমে নুন জলে আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে পোকাগুলো বেরিয়ে যায়। আর ফুলকপিগুলো কতটা সাদা ধপধপে দেখছেন, দেখেই খেতে ইচ্ছে করবে। চলুন তাহলে কষাটা চটপট রেডি করে নিই। এখানে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি বেসন। এখানে আমি 2 চামচ বেসন নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন, মানে ফুলকপির পরিমাপ অনুযায়ী আমি নুন দিয়ে নিলাম আর হলুদ নিয়ে নিলাম। এরপর এইভাবে চেলে চেলে আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি ফুলকপির ওপরে, যাতে সুন্দরভাবে প্রতিটা ফুলকপির গায়ে এভাবে বেসন আর হলুদ নুন ভালো করে মাখানো হয়ে যায়। এরপর হাত দিয়ে নেড়ে নেড়ে আমি উল্টে নেব, অপর পিঠটাও যাতে সুন্দরভাবে এই বেসন নুন হলুদ ভালো করে মাখানো হয়। দেখুন ঠিক এইভাবে। কড়াইতে আগে থেকে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম। এরপর দেখুন একটা একটা করে ফুলকপি দিয়ে আমি আলাদা আলাদা করে প্রতিটা ফুলকপিকে ভেজে নেব, আর ঢাকা দিয়ে রাখবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে। ফুলকপির ফুলগুলো সেদ্ধ হয়ে যায়, কিন্তু ডাঁটিগুলো চট করে সেদ্ধ হতে চায় না। তাই এভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব আর সুন্দর করে একটা সেদ্ধও করে নেব। ফুলকপিগুলো ততক্ষণ ভাজা হতে থাক, চলুন চটপট একটু মশলা তৈরি করে নিই। প্রথমে শুকনো মশলাগুলো নিয়ে নিচ্ছি, জিরা, ধনে, গরম মশলা, হলুদ, লঙ্কার গুঁড়া দিয়ে তারপর এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে এখানে আমি আরও মশলা নিয়ে নিয়েছি। 4টা পেঁয়াজকে আমি বেটে নিয়েছি, আর এখানে আমি শুকনো মশলা নিয়েছি, জিরে, গরম মশলা আর আদা পেঁয়াজ লঙ্কা বাটা, আর একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, আর এক টমেটোকে পেস্ট করে নিয়েছি। এদিকে দেখুন ফুলকপিটাও ভাজা হয়ে এসছে, ফুলকপি থেকে তেল সুন্দরভাবে ঝরে গেছে। তখনই বোঝা যাবে যে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এরপর একটা একটা করে আমি ছেঁকে ছেঁকে তুলে নেব। এরপর ফোড়ন হিসাবে আমি দিয়ে দিলাম জিরে আর গোটা গরম মশলা, আর একটা পেঁয়াজকে কুচি করে দিলাম। তারপর পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব।
তারপর বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। যেহেতু ফুলকপির পরিমাণটা বেশি আছে তাই এখানে 4টা পেঁয়াজ বেটে নিয়েছি। ফুলকপির পরিমাণ কম থাকলে সেই অনুপাতে পেঁয়াজটা কমিয়ে দেওয়া যেতে পারে, মানে বাটা পেঁয়াজটা। এটাকেও আমি একটুক্ষণ নেড়ে নেব। তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনের সাথে আমি কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। যে শুকনো মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে ঢেকে ঢেকে কষে নেব। একটু ঢেকে দেব, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে, সেদ্ধও হয়ে যাবে। আর টমেটোর পেস্টটাও দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে মিশিয়ে আমি মশলাটাকে একে একে কষতে থাকব। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ফুলকপি কষাটা আপনাদের কেমন লাগলো। স্বাদমতো নুন চিনি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে তারপর ভেজে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর খুব হালকা হাতে মশলার সঙ্গে আমি মিশিয়ে দেব। এই সময় গ্যাসের আঁচকে মিডিয়ামে রাখতে হবে আর ধীরে ধীরে মশলাটাকে মেশাতে হবে, তা নাহলে ফুলকপিগুলো ঘাঁটা হয়ে যেতে পারে। দেখুন আমি হালকা হাতে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ফুলকপি কষা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আজ তাহলে এই পর্যন্তই। আর প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন।